বৃষ্টি নিয়ে অনেকে চিন্তিত না, যদিও বৃষ্টির লাইনে আমি নিজেই কনফিউজড। আসলে শহরের মানুষরা নিজেদের আরামের জন্য বৃষ্টি প্রার্থনা করছে, সবাই মিলে ইস্তিসকার নামাজও আদায় করছে। আবার গ্রামেরও কৃষকরা বড় চিন্তায় আছে, এই টাইমে যদি বৃষ্টি চলে আসে আমাদের এই লাস্টে এসে খেত খামারের কি হবে। টেনশনে কিন্তু দুই জাতি, প্রত্যেকে নিজের জায়গা থেকে মূল্যায়ন করছে। একজন ভাবছে বৃষ্টি আসলেই সমাধান, আর একজন চিন্তা করছে আরে গরমের কষ্ট করলে করব। অনেক কৃষক দেখেছে রাতের বেলা ধান কাটছে, যে দিনে সহ্য হয় না, হিটে স্ট্রোকের ভয় আছে, প্রয়োজনে রাতে চাঁদের আলোই কাটি না কেন, অথবা বাতি লাগিয়ে কাটি না কেন, কিন্তু বৃষ্টি আসলে আমার বড় টেনশন হয়ে যাবে। তো এই কারণে আমার মনে হয় এই যে ব্যাপক হারে ইস্তেসকার নামাজ পড়লে অনেক সময় দেখবেন বৃষ্টি আসে না। মানুষ ভাবে কি রে, ইবাদতে কি শক্তি নাই, নবীর সুন্নতে কি বরকত নাই? হ্যাঁ, সবই আছে রে ভাই, কিন্তু রব্বুল আলামিন শুধু একজনের স্বার্থ তো দেখেন না। রব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। তো রব্বুল আলামিন এমন কিছু করেন না যেটার দ্বারা একজনের ভালো 100 জন তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে। এই দেশের মানুষ এখনো ভালো কাজগুলো বিসমিল্লাহ বলেই শুরু করে। তো এখন হাদিসের মধ্যে আছে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে তাদের উপর রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। হাদিসের শেষাংশ হলো, যদি লাউলাল বাহাইম, যদি জমিনের মধ্যে চতুষ্পদ জন্তু এবং অন্যান্য হাইওয়ান আর প্রাণীগুলো না থাকতো, আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও আর পাঠাতেন না যদি মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়। তাহলে এই যে একটা জিনিসকেই যদি চিহ্নিত করেন যে কোনো সম্প্রদায়ের মধ্যে যদি যাকাত দেওয়া বন্ধ হয় আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। এই হাদিসের আরেকটা অংশ আছে, কোনো সম্প্রদায়ে যদি অশ্লীলতা প্রকাশ্যে হয় ঘোষণা দিয়ে দিয়ে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, তাহলে কি হয়? ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা, তাদের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে যায়, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে যায়। বাংলাদেশে এখন অশ্লীল কাজ লুকিয়ে লুকিয়ে করে না, প্রকাশ্যে এলান দিয়ে দিয়ে করে। সিনেমা হলের পোস্টারগুলো রাস্তায় লাগায় না, 14ই ফেব্রুয়ারি এবং আরও বিভিন্ন দিবসে প্রকাশ্যে গোটা জাতি অশ্লীলতায় মেতে ওঠে না? এমনকি এগুলো নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় অনেক আলেমকে পর্যন্ত ঝামেলার মুখে পড়ে যেতে হয়। তো এই যে অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে যায়, এই দেশে এখন হিরো কারা, সুপারস্টার কারা, পাবলিক ফিগার কারা, সেলিব্রিটি কারা? আরে তারা হলো সব ওই নিকৃষ্ট অঙ্গনের লোকেরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারাই এখন এই দেশের স্টার। তাদেরকে যুবকরা ফলো করে, যুবতীরা ফলো করে, সবাই তাদের মতো হওয়ার স্বপ্ন দেখে, অথচ ওদের গোটা জীবনটাই ডুবে আছে হারামের মধ্যে। ওদের ইনকামও হারাম, ওদের শরীরও হারাম, ওদের রক্ত মাংস গঠিত হচ্ছে যা কিছু দিয়ে এটাও হারাম, নিজেরা তো হারামে লিপ্তই। গোটা জাতির মধ্যে হারাম কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এটাই তাদের মিশন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা এটা কামনা করে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, তাদের জন্য দুনিয়াতেও রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, আর আখিরাতে জাহান্নামের শাস্তি তো আছেই। দুনিয়ার এই যন্ত্রণাদায়ক আযাব মানেই হলো মুসলমানদের যদি শক্তি থাকে সেই শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবেই লাগবে। যার কারণে ইসলামী শাসক হলে এই রকম অশ্লীলতার প্রমোটদাতা যারা, এদেরকে ধরে ধরে নিয়ে শাস্তির ব্যবস্থা করে, কারাগারে নিক্ষেপ করে। তাহলে জমিনের বুকও আছে এদের জন্য আযাব, আর আখিরাতের আযাব তো আছেই। তো এই যে মানুষগুলো যারা নিজের জীবনটা কোরবান করেছে হারামের পেছনে, সবাই এখন তাদের পেছনেই ছুটতে শুরু করেছে। তারাই দেশের সবচাইতে বড় সুপারহিট, তারাই সবচাইতে বড় পাবলিক ফিগার। তো এভাবে প্রকাশ্যে যদি ঘোষণা দিয়ে দিয়ে মানুষ অশ্লীল কাজ করে, আল্লাহ নবী বলেন তাদের ভেতরে মহামারী আর দুর্ভিক্ষ দেখা দেবে। তো এমন মহামারী আর এমন দুর্ভিক্ষ যেটা তাদের পূর্বের জাতির মধ্যে ছিলই না, মানে নতুন নতুন আসবে। যেমন করোনা, এই প্যান্ডেমিক করোনা কি আমাদের বাপদাদার আমল থেকে চলে আসছে? নিত্য নতুন রোগ, এমন এমন রোগ, কখনো দেখা যায় এইডস ছড়াতে শুরু করে কোনো কোনো এলাকায়। যদি আল্লাহ বাংলাদেশকে এখনো ব্যাপক হারে এটা থেকে হেফাজতে রেখেছেন, তবে আফ্রিকা বা অনেক দেশের হালত তো ভালো না। তো দেখবেন অশ্লীলতাও ছড়িয়ে গিয়েছে প্রকাশ্যে, আজাব গজবও ছড়াচ্ছে প্রকাশ্যে। এই যে বাংলাদেশের ট্রান্সজেন্ডার বা সমকামীরা যে মাথাচাড়া দিয়েছে, ওরা তো বোঝে না আমরা ওদের বিরুদ্ধে এত করা হচ্ছে কিসের জন্য। আরে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ওদের বিরুদ্ধে করা হচ্ছি। কারণ এই মানুষগুলো যতটা প্রকাশ্যে এভাবে পাপ করতে থাকবে, ওদের দ্বারা গোটা জাতির জীবনে তত হুমকির মুখে পড়বে। ওরাও সুখ পাবে না, শান্তি পাবে না। ইতিমধ্যে আপনারা দেখার কথা, এক ট্রান্সজেন্ডার সুইসাইড করে মারা গিয়েছে। কেন?
আর ভাল লাগে না, ডিপ্রেশন। ভাল লাগবে কেমনে রে? আল্লাহরে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তো প্রতিটা ট্রান্সজেন্ডারের পরিণতি এমন হবে, জীবনে সুখ হারিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে নাকি কার কার মধ্যে এইডসও ঢুকে গিয়েছে, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে। এগুলো যদি একবার মহামারীর আকারে ছড়াতে থাকে, গোটা জাতির অস্তিত্বই তো হুমকির মুখে পড়বে। তো এদের বিরুদ্ধে তো বার্তা ক্লিয়ার। আরে তোদের এত পিনিক থাকলে তোরা চলে যা আর এক দেশে, আর এক এলাকায়, ওখানে শুধু তোরাই থাক, বাইরের কোনো মানুষে থাকার দরকার নাই। তোদের আকাম কুকাম যত করতে মনে চায় করতে থাক। আর তোদের তো আর বাচ্চা কাচ্চা হওয়ারও কোনো সম্ভাবনা নাই, মানে পরবর্তী জেনারেশন নাই, পরবর্তী প্রজন্ম নাই। তো যেই কয়দিন শক্তি আছে গায়ে আকাম কর, এরপর তোরা সব মরবি, গোটা পৃথিবী তো তোদের থেকে মুক্তি পেয়ে যাবে, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু নিজেরাও এগুলো আলাদা হবে না, আর আমাদেরকেও সুখে থাকতে দেবে না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তো এখন গান বাজনা, এটার সবচাইতে বড় একটা সমস্যা হলো এটা মানুষকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয়, মানুষকে শয়তানের পূজারিতে পরিণত করে ছাড়ে, মানুষের ভেতরে মুনাফিকি পয়দা করে, মানুষের ভেতরে শাহওয়াত পয়দা করে। এই গানগুলো ব্যাপক হওয়ার কারণেই জিনাগুলোও ব্যাপক হচ্ছে, একটা আর একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার দিলে গানের মজা ঢুকবে, গানে কি শিখাবে? প্রেমিক প্রেমিকার গল্প। গানে কি শিখাবে? বিভিন্ন রকম আজীব গারিব স্মরণ, এই যে জিনিসগুলো। কারণ কবিতার বড় একটা অংশ জুড়েই নারী। আজকাল কবিতার মধ্যে নারী দেহ ছাড়া আছেটা কি? প্রকৃতি নিয়ে কবিতা যদি লেখা হয় একটা, নারী দেহ নিয়ে লেখা হয় 50টা। এগুলো নিয়ে গান বানায়। তো এই যে সেকা খাওয়ার গান, প্রেমের গান, রোমান্টিক গান, এগুলোর পরিণতি কি? অন্তরের মধ্যে জিনা আসে না? জিনা কিন্তু প্রথমেই লজ্জাস্থানে আসে না। জিনা ঢোকে চোখে, জিনা ঢোকে দিলে, জিনা ঢোকে কানে, জিনা ঢোকে জবানে, জিনা আসে হাতে, এরপর চূড়ান্তভাবে বাস্তবায়ন হয় লজ্জাস্থান দিয়ে। সুতরাং আল্লাহ তাআলার জমিনের মধ্যে শান্তি পেতে চাইলে গান বাজনাকেও দূরে রাখতে হবে।